কে বাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এটা ক্ষমতা রাখবি। তুমি এমন কোনো বাল হয়ে পারোনি, বোকাচোদা কোথাকার। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি এতক্ষণ ভালো থাকলেও এই বাঞ্চতটাকে দেখার পর একটুও ভালো নেই। হয়তো আমার মতন তোমাদেরও গায়ে রক্ত টক বক করে ফুটছে। ইচ্ছা করছে মাদারের বাচ্চাটাকে যদি একবারের জন্য সামনে পেতাম, তাহলে যেই ডাম্বল দিয়ে ও জিম করে ওই ডাম্বলের গাঁড়ে ভরে দিতাম। মাদার চোদ যাদের জন্য এই ভারতবর্ষে শান্তিতে থাকতে পারছে, যাদের জন্য এত বড় বড় ফেস্টিভ্যাল মানাতে পারছে, সেই ইন্ডিয়ান আর্মিকে কুড়িচুকুর মন্তব্য করে গালাগাল দিচ্ছে। দেশের জন্য করে। কে বাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এটা ক্ষমতা রাখবি। তো এই মাদারের বাচ্চা যখন লাইভে এসে আর্মিকে গাল দিয়ে এই ভিডিওটা বানায়, তখন কেউ একজনকে কমেন্ট করে হয়তো বলেছিল যে তুই আর্মিকে নিয়ে যেটা বলছিস ভুল করছিস। তো এই শুয়োরের বাচ্চা তাকে কি বলে একবার শোনো। আর্মিকে নিয়ে যেটা বলেছিস সেটা কিন্তু ঠিক করিসনি, কেন তোর মাকে তো লাগাইনি। মানে এই মাদার চোদের বাচ্চার মনে একটুকু গিল্টি ফিল হচ্ছে না যে হ্যাঁ আমি যেটা করছি ভুল করছি। কেউ ভুলটাকে শুধরানোর চেষ্টা করছে, তাকে তার মান নামে নোংরা ভাষা বলছে এই বাবা চোদা। কেন তোর মাকে তো লাগাইনি। তারপর যখন এই শুয়োরের বাচ্চার নামে একের পর এক কেস ফাইল হয়, তখন সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষমা চাইছে। আমি যে ইন্ডিয়ান আর্মি বা আমার দেশের বিরুদ্ধে দুটো চারটে কথা বলে ফেলেছিলাম, তার জন্য আমি মন থেকে ক্ষমা প্রার্থী। আমি আমার দেশের কাছে, আমি আমার প্রত্যেকটা আর্মি ভাই বোনের কাছে মন থেকে ক্ষমা চাইছি। কেন বাঞ্চত, যখন তোর ভুলটাকে তোকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, তখন তুই তার মান নামে লাইভে এসে গাল দিয়েছিস। আর্মিকে নিয়ে যেটা বলেছিস সেটা কিন্তু ঠিক করিসনি, কেন তোর মাকে তো লাগাইনি। তোর তো দেখছি অন্যের মাকে লাগানোর খুব শখ। তা তোর বাবা কটা তুই সেটা জানিস তো? মাদারের বাচ্চা, তো যদি জন্মের ঠিক থাকতো, তো যদি বাবার ঠিক থাকতো, তাহলে তুই অন্যের মায়ের নামে এরকম উল্টোপাল্টা কথা বলতে পারতি না। ঠিক বলেছো। তো এই বাবা চুদাকে নিয়ে যে বা যারা ভিডিও বানাচ্ছে, তাদের সকলের নামে নাকি ও পুলিশ কেস করবে। ভিডিও নিয়ে তোমরা এইভাবে ভিডিও এডিট করে ভিডিও ছড়াচ্ছ, তাদেরকে বলছি আমি কালকের মধ্যেই কঠোরতম আইনি ব্যবস্থা নিতে চলেছি। ওরে বোকাচোদার বেটা, তোর নিজের নামে যেটা হয়েছে তুই আগে সেটাকে সামলা, তারপর তুই তোর মায়ের এই ভাতারের কথা ভাবিস। তাহলে আমাকে ব্যবহার করে পয়সা কামাতে গেলে মিনিমাম ফলোয়ার 1 লাখের উপরে হতে হবে। কেন তুই কত বড় শুয়ারে বাচ্চা যে তোকে নিয়ে ভিডিও বানাতে গেলে 1 লক্ষের উপরে ফলোয়ার্স হতে হবে? যারা কোনো কিছুতে রোস্ট করে আর কি, একদম মানে বাচ্চা ছেলে পেলে অল্প বয়সের, ওদের তো কিছু নেই। তো কানসাটি এক ফরম্যাটে পোস্ট করলে আমারই বিজনেস বাড়বে। তোর মাকে কি ন্যাংটো করে সোশ্যাল মিডিয়ায় নাচ করিয়েছিলিস নাকি, যে এক রাতের মধ্যে তোর লাখ লাখ ফলোয়ার্স হয়ে গেছে? তুইও তো বাড়াই ছোট থেকেই বড় হয়েছিস না, তোর এত অহংকার কিসের? ঠিক আছে, দেশে ভালোবাসা চোদে, তাহলে টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা যখন থাকে। ওরে মাদারের বাচ্চা, তার ফ্যামিলি কি তোর মার ভাতার গিয়ে চালাবে? তারও বউ বাচ্চা আছে, তারও বৃদ্ধ মা বাবা আছে, তার বাচ্চার পড়ালেখার দায়িত্ব, তার ফ্যামিলির দায়িত্ব সবকিছু তার উপরে আছে, তাই টাকাটা তাকে নিতে হবে। ঠিক বলেছো। দেশভক্তি দেখাচ্ছে বাল তো সব মাতাল। তোর ভাগ্য ভালো যে ওরা মাল খেয়ে বর্ডার ছেড়ে তোর মায়ের কাছে চলে যায়নি। যারা কোনো কিছুতে রোস্ট করে আর কি, একদম মানে বাচ্চা ছেলে পেলে অল্প বয়সের, ওদের তো কিছু নেই। তো কানসাটি এক ফরম্যাটে পোস্ট করলে আমারই বিজনেস বাড়বে। গান্ডুটা আবার বলে কি, যারা আমার মতন ছোট ক্রিয়েটার আছে, যারা রোস্ট ভিডিও বানায়, তাদেরকে নাকি রাস্তাঘাটে দেখতে পেলে থাপ্পড় মেরে ভিডিও বানাবে। ওরে শুয়োরের বাচ্চা, ছোট ক্রিয়েটার হতে পারি, কম ফলোয়ার্স হতে পারে, বাট তোর মতন বেজনমার বাচ্চা না, কোনো বাজারির বাচ্চা না তোর মতন। তো এই বাবা চোদা পুলিশের কাছে আমাদের নামে কেস করতে গিয়েছিল, সে নিজেই ধরা খেয়ে গেছে। কথাই আছে না, অহংকার পতনের মূল কারণ। আর এই বোকা চোদার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে অহংকারে পার মাটিতে পড়তো না। এর ভিডিও দেখলেই তা বুঝতে পারবে তোমরা। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকা চোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব, তোমার ডিউটি। বোকা চোদা কোথাকার। ওরে শুয়োরের বাচ্চা, তোকেও মাইনে দেবো, তুই যা বর্ডারে খুলে, তোর গাড়ি কেমন দম আছে দেখবো। যার সংসার চলে না সে যায়। আজকে আমার বাপ আমার সন্তানরা যাবে। ওরে মাদার চোদ, ওই জায়গায় যেতে গেলে একটা যোগ্যতা লাগে, যেটা তোর মতন খান বুঝবি না লেওরা চোদা। জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এটা ক্ষমতা রাখবি। তুমি এমন কোনো বাল হয়ে পারোনি, বোকা চোদা কোথাকার। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকা চোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব, তোমার ডিউটি। বোকা চোদা কোথাকার। তার মানে শুধু মাইনের জন্য ওরা ওখানে পড়ে আছে? তাহলে তুই জানার ছিল ওখানে, তোকেও মাইনা দেওয়া হচ্ছে। কোন দিক থেকে গুলি এসে বিচির গড়ায় লাগবে না, বিচেই বাস্ট হয়ে যাবে মানা। যার সংসার চলে না সে যায়। আজকে আমার বাপ আমার সন্তানরা যাবে। আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে, আমার সন্তান নিশ্চয়ই যাবে না ওইসব জায়গায়। ওরে মাদার চোদ, ওখানে যাওয়ার যোগ্যতা আছে তোর? শুধু এই বডিটাই বানিয়েছিস ঢুসা চোদার মতন। 5 কিলো ওজনের ডাম্বল তুলতে গেলেও ঘাড়ে স্টেরয়েড লাগাস, আবার নাম দিয়েছিস ফিট বিশ্বজিৎ। তুই কোন দিক থেকে ফিট আছিস লেওড়া? মেন্টালিটির দিক থেকে তো পুরোই চলে গেছিস। তো চলো, এই শুয়োরের বাচ্চাটাকে না বেশি কিছু বলতে চাই না, শুধু একটাই কথা বলবো, এই মাদার চোদের শাস্তি হোক।